আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। কথা বলবো আমির খুসরু মাহমুদ চৌধুরীর একটা মন্তব্য নিয়ে। জুলাই আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি, আমির খুসরু, এটা আজকের পত্রিকার সংবাদ করেছে। মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে অনেকেই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের ক্রেডিট নিতে চায়, অথচ তারা আন্দোলনের শুরুর অনেক পরে এসেছে। তারা জানে না বিদেশ কিভাবে আন্দোলন করেছে, লন্ডন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে কিভাবে আন্দোলন হয়েছে তারা জানে না। এই আন্দোলনে ড্রাইভ করেছে বিএনপি। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়া। মানে বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভার প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন। ইতিহাস সংরক্ষণ না করলে তা ভবিষ্যতের জায়গা পাবে না মন্তব্য করে তিনি বলেন যে এই প্রবাসীদের এই আন্দোলনে অংশগ্রহণ বই ও ডকুমেন্ট করে জাতির সামনে তুলে ধরতে হবে। এই প্রক্রিয়ায় বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে। আলোচনা সভায় প্রবাসীরা জাতীয় সংসদ ও মন্ত্রিসভায় তাদের প্রতিনিধিত্বের দাবি তুলে ধরেন। এই সময় যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সভাপতি, যাই হোক, নানান খবর এই বিষয়ে আছে। তো মোটা দাগে যে বিষয়টা আছে যে এই আন্দোলনে এই মাস্টার মাইন্ড বলেন, মানে এটা আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ আজকে পেলাম আমরা, মানে ড্রাইভিংয়ে ছিল বিএনপি, তারেক রহমান এবং খালেদা জিয়া। এটা হলো আমির খুসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য। আচ্ছা, এর পাশাপাশি এই জাস্টিফিকেশনটাকে আমরা জাস্টিফাই করার জন্য আমরা মির্জা ফখরুলের মন্তব্য দেখে আসি। হ্যাঁ, আমি আমির খুসরুর বক্তব্য যেটা দেখালাম সেটা হলো যে গতকালকের, আজকে বৃহস্পতিবার, গতকাল বুধবারে একটা প্রোগ্রামে উনি বলেছেন। আর মির্জা ফখরুলের যে বক্তব্য দেখাচ্ছি সেটা হলো 25 জুলাই 2024, 25 জুলাই 2024, অর্থাৎ গত জুলাই মাসে, যেই জুলাইতে 36 জুলাই বলা হয় যে শেখ হাসিনার পতন হয়েছে, সেই জুলাইয়ের 25 তারিখের ঘটনা। তিনি কি বলছেন? শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি বা বিরোধী দলের কেউ জড়িত না, দাবি ফখরুলের। কি বলছি বুঝছেন? বিস্তারিত দেখেন যুগান্তর পত্রিকার সংবাদ। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে যে নৈরাজ্য সহিংস তাণ্ডব চলেছে সেটির সঙ্গে বিএনপি বা বিরোধী দলের কেউ জড়িত না বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য দোষারোপ করছে। এটা হলো মির্জা ফখরুল ইসলামের এই মানে 25 তারিখের মন্তব্য। এবং মির্জা ফখরুল ইসলামের ওই বিবৃতিতে তিনি বলেন, শত শত নিরীহ শিক্ষার্থীদের হতাহতের পর বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ড তদন্ত করবে। এটি সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার নামান্তর বটে। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পুরো ঘটনা হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এর উদরপিণ্ডি বুদরগাড়ে চাপাতে অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হচ্ছে, এমন অভিযোগ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সামিয়াতকে গ্রেপ্তার করেছে। এই হলো দুইটা বক্তব্য আপনারা শুনলেন। আজকে এই আমির খুসরু মাহমুদ বলছেন যে পুরা আন্দোলনের ক্রেডিটটা তারেক রহমানের, খালেদা জিয়ার, বিএনপি ছিল ড্রাইভিং সিটে নাকি। আর মির্জা ফখরুল এই 25 জুলাই, অর্থাৎ আন্দোলন যখন ব্যাপক মাত্রায় চলছে, 36 জুলাই মানে 6 জুলাই শেখ হাসিনা পতন
এই হইল, অথচ সেই সময় বিএনপির বক্তব্যটা হলো যে আগস্ট মাসে মূলত পতন হইল। হ্যাঁ, তো বিএনপির বক্তব্য হলো যে তারা এই আন্দোলনের সাথে জড়িত না, তারা এই আন্দোলনের ব্যাপারে জানে না, তারা এই আন্দোলন তাদের না, এই বিএনপিকে ছাত্রদের আন্দোলনে পেঁচানো হচ্ছে। একদম স্পষ্ট হেডলাইন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ও বিরোধী দলের কেউ জড়িত না। যে আন্দোলনে আপনারা জড়িত না, আপনাদের মহাসচিব বলছেন যে আন্দোলনে জড়িত না, সেই আন্দোলনটা এখন আপনারা এই মানে সেই আন্দোলনের ড্রাইভিং লাইসেন্সে ড্রাইভিং সিটে ছিলেন আপনারা, সেটা বলছেন। এই কথাটা যদি মির্জা ফখরুলের মন্তব্য সঠিক হয় তাহলে আমির খসরু মাহমুদের বক্তব্য মিথ্যা, আর যদি আমির খসরু মাহমুদের বক্তব্য সত্য হয় তাহলে মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যা। আপনারা এই বাস্তবতা আমাকে বলবেন, আপনারা এই কমেন্টসের মাধ্যমে এই আলোচনা বলবেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সঠিক বললেন না আমির খসরু মাহমুদ চৌধুরী সঠিক বললেন। যদি জুলাইয়ের আন্দোলনের সাথে, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক না থাকে, আজকে বিএনপি কি এই আন্দোলনের ক্রেডিট নিতে পারে? বিএনপি আজকে বলতে পারে যে তারেক রহমান এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তারপরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আন্দোলনের মাস্টার মাইন্ড, বিএনপি ড্রাইভিং সিটে ছিল আন্দোলনের। অথচ ওনারা অভিযোগ করছে কেউ কেউ এখন আন্দোলনের ক্রেডিট নিতে চাচ্ছে। তো ওনারা কি করছে? ওনারাও তো ক্রেডিট নিতে চাচ্ছে। ওনারা যখন ভাবছে যে আন্দোলনটা শুধু শিক্ষার্থীর, শুধু কোঠার উপর নির্ভর করা এই আন্দোলনে আমরা জড়াবো না, এই আন্দোলন জড়ালে আমাদের বিপদ হইতে পারে। ওনারা পরিষ্কার দল থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে এই আন্দোলন আমাদের না, আমাদের উপরে এই আন্দোলনে কোনো দায় আমাদের নেই। সেই আন্দোলনকে এখন বলতেছে যে না, এটার ড্রাইভিং সিটে আমরা ছিলাম। মানে জনগণের কি বোকাচোদা পাইছেন আপনারা? হ্যাঁ, আর একটা বিষয় বলি, এখন হলো আন্দোলনের সুফলটা কেমন। এই যে বিএনপি তারও 13 বছর আগের থেকে আন্দোলন করতেছে, 17 বছর আন্দোলন থেকে 17 বছর আগে থেকে আন্দোলন করতেছে। এইগুলো ওই যে রেকোপ্লামেশন প্রকাশ হওয়ার কথা ছিল, ঘোষণাপত্র, ওই ঘোষণাপত্রে কে কত তার মানে অবস্থান তুলে ধরতে পারে। হ্যাঁ, ঘোষণাপত্র দিন শেষে এখন যেহেতু সবার সম্মতিক্রমে বিএনপি বাধ্য হচ্ছে ওই ঘোষণাপত্র অংশীজন হিসেবে থাকতেছে, এখন চিন্তা করতেছে যে ওখানে কত ক্রেডিট দেখানো যায়, কত আমাদের ভূমিকা দেখানো যায়। আমরা ইউরোপে আন্দোলন করছি, আমেরিকা আন্দোলন করছি, হ্যাঁ, বা এই দেশের এই গণ অভ্যুত্থানে ওই আমেরিকা আর ইউরোপের আন্দোলন, মধ্যপ্রাচ্যের আন্দোলন আইসা প্রোটেকশন দেয়নি। হ্যাঁ, তারা তাদের জায়গা থেকে আন্দোলন করছে, কিন্তু বাংলাদেশের অপামার জনসাধারণ মাঠে নেমে গেছে, মৃত্যুকে হাতের মুঠে নিয়ে যখন নেমে গেছে তখন স্বৈরাচার পালায়ন করছে। অতএব এই জাতীয় বা এগুলা করে এখন এই আন্দোলনের ক্রেডিট নেওয়া যাবে না। এই আন্দোলনের ক্রেডিট অন্যরা নিতে যাচ্ছে না, আন্দোলনের ক্রেডিট নিতে যাচ্ছে না আপনারা আপনাদের দলের পক্ষ থেকে বলছে যে এই আন্দোলনে আপনারা অংশীজন ছিলেন না, আজকে আবার বলতেছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড আপনারা, তাই না? তো যাই হোক, এই দুতিয়ালি কথাবার্তা একটা দলের একদম সিনিয়র পর্যায় থেকে আসার কোনো সুযোগ নাই। বিএনপি এখন দেউলিয়া পরিণত হয়েছে। তা না হলে এই জাতীয় বক্তব্য, মানুষ বক্তব্য, দলের স্ট্যান্ড জানানোর ক্ষেত্রে তার আগে রিভিউ করা উচিত যে আগে 2 মাস আগে 3 মাস আগে আমি কি বলছি। এই ব্যাপারে বিএনপিকে আরও সতর্ক অবস্থানে আমরা এবং দেশবাসী আশা করে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।